নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ও এখন স্কুলে যাবে, তাই চুলগুলো একটু ও বেঁধেছে, তা ঢিলা হয়ে গিয়ে বলে আমার আর একটু ভালো করে বেঁধে দাও। তো ভালো করে বাঁধতেছি। এখন দুটো রান্না বান্না করে খাইয়ে দিয়েছি, এখন স্কুলে যাবে। আর বাসা যাচ্ছে, আর অনিমার মা যাচ্ছে অনিমার ধারে। ওরা একটু দিকে আসুক, আমি তো ছিলাম আগের দিন সারাদিন, দিদি তো যায়নি, তো এটা একটু দিকে আসুক, পরে আবার আমি যাবো কোন। এখনই মুন স্কুলে যাবে, তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু আমার মুনের পাশে থাকবেন। আর মুন এখন স্কুলে যাবে সাইকেল চালিয়ে, বলতে আমার সঙ্গে কারো যেতে হবে না, আমি সাইকেল চালিয়ে যাবো। আমার সাইকেল আমি নিয়ে যায়। বলতেছি যে আমি তো গ্যাসই বলেন না, আমি সাইকেল চালিয়ে যাবো। তা ভালো, তুমি সাইকেল চালিয়ে যাও, আমি তাহলে বাড়ির দিকে থাকতে লাগি। তো এখন 10টা বাজে, হ্যাঁ, আর আমরা স্নান খাওয়া করে রেডি হয়ে গেছি। এখন মাকে নিয়ে আমি যাব কালিকাপুর নার্সিং হোমে। অনিমার আগামীকাল একটা অপারেশন হয়েছে, আর একটা অপারেশন বাকি রয়েছে। তো আজকে জানাবেন ডক্টরবাবু, মানে অপারেশনটা কখন হবে। তো সেই মতোভাবেই যাচ্ছি। আর মায়ের একটু দেখার ইচ্ছা হচ্ছে, মা কালকে তো যায়নি, ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি। তো মুনের ড্রেস কমপ্লিট, হ্যাঁ, চুলটা বেঁধে দিছি, এখনো। বইপত্র সব গুছিয়ে নাও। হ্যাঁ, সাবধানে যাই। আর ঠিক আছে, নিতে যাবে ঠাকুমা। যাও, সাবধানে যাবে। বেল মারবে ব্যাকের মুখে। হ্যাঁ, টাটা। মন কত বড় হয়ে গেছে, একা স্কুলে চলে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। সাইকেল চালিয়ে একা স্কুলে চলে যাচ্ছে, মন কত বড় হয়ে গেছে। খুব ভালো লাগে। ও মা, চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো, গাড়ি আমার বাইরে। এই যে নার্সিংহোমে অনিমা বসে আছে, এসে দেখছি সকালের টিফিন দেওয়া হয়ে গেছে। বললো সকালে চা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চান কমপ্লিট। বাহ, অনেক সকালে চান করাই হয়, 8টার দিকে চান খাওয়ার পরে এখনো খাওয়া ওখানে নার্সরা বলবে তারপরে। না, বলে দিয়েছে। সাবধানে হাত নাড়াচাড়া করবে, চ্যানেল করা রয়েছে তো হাতে। কালিকাপুর নার্সিংহোম থেকে অনিমাকে দেখা করে ডক্টরবাবুর সঙ্গে কথা বলে আবার বাড়িতে ফিরলাম। তো মা দরজা খুলছে, মা চাবি মেরে ঘরে শুয়ে পড়েছিল মনে হচ্ছে। মা বাইরের দিকে, বাইরের দিকে। গিয়ে আমি ওই জায়গায় বসে রয়েছি, আমি জানি মুনির ছুটি হবে। তুমি কটার দিকে গেলে? তা আমি তো টাইম দিকে যাইনি। আমরা যাই 3:20-র মধ্যে, ওর 3:20, অনেকক্ষণ গে আমি বসে 3:30টায় ছুটি হয়। তো জীবনে কোনোদিন যাইনি, আজকেরই নতুন গেছি, তা একটু সময় ঘুরেই গেছি, গিয়ে এদিক ওদিকে দেখতেছি, গেছটা আমি সব ছেলে মিলে বেড়াচ্ছে,
আমি বলি এই তুই কোন ক্লাসে পড়ো? বলে আমি 5 পড়ি। আমি তাহলে আমার মন কই? বলে মন তো ওর ঘর ঝাড় দিচ্ছে। আমি বলি, কেন মন একা ঘর ঝাড় দিচ্ছে কেন? কালকে যে স্কুলে যায়নি? না না তার না জন্য তার জন্য না, তাহলে মনিটার তার। মনিটার। ও আচ্ছা আচ্ছা, তুমি ওকে মনিটর করেছে? হ্যাঁ আচ্ছা। তারপর বাইরে এলে আমি বলছি, তুই একা ঘর ঝাড় দিচ্ছি কেন? বলে আমি মনিটার তো, তো আমি ঝাড় দেবো না। আমি বলি, আচ্ছা আচ্ছা। ও এই বিষয়। এই সারা রাত দুই বোনই গল্প করতে করতে আসতেছি। ওর যে সাইকেলটা কতবার যে ওই বইয়ের ব্যাগটা পুড়ে যাচ্ছে তুলতেছে, তা সে আর বলার না। সে সাইকেলে ওই যে পিছন দিকে এর মায় টেনে ধরে ব্যাগটা থয়, সেটা ভেঙে গিয়েছে, হ্যাঁ বই রাখা যাচ্ছে না। তুই ভাত খাইছিস? ঘুম পড়েছে? না না, আমি ঘুমের থেকে উঠলাম, আমি তো দেখছি টাইম হয়ে গেছে, মুনমুনের কে আনতে গেল, তারপর দেখলাম তুমি গেছো। মা দেখি ঘুমোচ্ছে, আমি বলি মা কোথায় গেল? আমি বললাম যখন মা তাহলে মনে হচ্ছে টাইম হয়েছে, মুনমুন তখন বলে গেছিল স্কুলে যাবে, তো ভাবলাম যে মাই গেছে স্কুলে, ওই জন্য রাস্তার দিকে তাকাচ্ছি বারে বারে। ও দিদিমা বলতো মুন্ডা ও দিদিমা তো আমাকে ডাকেও নি, আমি ঘুমোচ্ছিলাম, জানি শরীর খুব টায়ার্ড, আমি ঘুমোচ্ছিলাম। সে কালকে কেউই কারোরই খাওয়া হয়নি। দিদিমা মুনমুন তোমার দিদিমা রান্না করেছে, কিন্তু কারোরই খাওয়া হয়নি এখনো। চলো সবাই খাওয়া হবে। দাদু মাছ পাঠিয়ে দিয়েছে, বড় বড় মাছের টাকা। আমরা বলি মাছ টাছ কিনবো না, তোর মা বাড়ি নি। তা সে দাদু বলে আমি দেখতে যাবো অনিমা, আর এই মাছ নিয়ে যাও, বাড়ি নিয়ে রান্না করো, মুড়ি খাদ্য তোমার দাদু। তা সেই মাছ রান্না হয়েছে। তুমি সকালে বলছিলে না মাছ খাবো? তা দাদু মাছ পাঠিয়ে কালকে সকালবেলা দিদিমা ঘুম থেকে উঠে পর তোমার বাইকটা নিয়ে আর ঘরে ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ। একা একা। হুম হুম। দিদিমা সত্যি পারে। চলো দিদিমা ঘরে আছে, চলো। খেতে বসে গেছে, মাও বসে গেছে, আর মা লেবু ধুয়ে নিয়ে এসে মা বসবে, আমারও মন বাড়ি নি ভাত এখানে দেওয়া হয়েছে। অনিমা বাড়ি দেওয়া রান্না করে করা হয়ে গেছে, কখন খাওয়ার কারো চাই ও বসো। লেবু কিন্তু বড় বড় করে কেটেছে। খাওয়ার আর কারো চাহিদা নেই। এটা হলো রুই মাছ। এইটা তোমার দেবো তো? হ্যাঁ, মনের ওই বড় মাছের দাকা দাও। মন সকাল থেকে বলছে মাছ খাবো। ঝোল দাও। ঠিক আছে। বাচ্চা দারুন। ও মা তুমি আগে নাও। আমি তো না, আমি একটা মাছের দেখা নেব। ঠিক আছে নাও। আর ঝোল আছে, দিদি নেবে, তুই নিবি। হুম হুম। মাছ তোর দাদু পাঠিয়েছে, খা। বড় মাছ সব থেকে। তা রান্না করেও খাওয়ার ইচ্ছা হচ্ছে না। হোটেলে সেদিন খাতি বসি, বসে আর খাতি পাচ্ছি না, দুগালা একগালা গালে দিয়ে কেমন একটা হচ্ছে, আর ভাতের উপরে পেঁয়াজ দিয়েছে, আর একটু শুনে জায়গা খুলে অনেকগুলো লোক বুঝেছে, আমার কেমন একটা হচ্ছে। এটা স্বাভাবিক হওয়ার কথা, তোমরা গ্রাম গায়ে বাড়ির মধ্যে খাও। আর ভাতে জল ঢেলে দিয়ে আমি উঠে আইসি, এসে মুড়ি কিনে নে, এসে মুড়ি খাইছি। কি করবো, টাকাটাও গেল পেটে টাকা ভরলো। যায় যাই যাক। ও আমার কিরম একটা বুঝছিল, আমি আগে বুঝতে পারলি হোটেলে যেতামই না। তা বেলা অনেক হয়ে যাচ্ছে, আবার এদিকে না খেয়ে থাকলে তো আমার শরীরটা আবার সুগারের পেশেন্ট তো, না খেয়ে থাকলে তখন আবার সুগার কমে যাবে, তখন অনেক সমস্যা। পাউরুটি যদি খালি তো আবার গ্যাস হয়ে যায়। সমস্যা তো। মুনমুন কেমন হয়েছে কই বললে না তো মাছের ঝোল? বলেছি দারুন। দারুন। বড় মাছ পুরো পরিষ্কার করে খেতে হবে। তুমি সকাল থেকেই বলছিলে যে আজকে বাবা মাছ খাবো। মাছ খাবো, তো মাছ তো আমরা রান্না করবো না ভাবছিলাম, যে ও আর যা আলুর ডাল আছে খেয়ে নেব। মাকে নিয়ে নার্সিংহোম থেকে অনিমাকে দেখাই আসার পরে দেখলাম যে 11:30 বাজে, তো বাজারে গিয়ে মামার কাছে গেলাম, তো মামার কাছ থেকেই মাছ নিয়ে এলাম। মামা হলো কার্তিক মামা রায়পুরের। তো মামা আজকে বললো যে আমি বিকালে অনিমাকে দেখতে যাব কালিকাপুর নার্সিংহোমে। হ্যাঁ, মুনকে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বেরোবো। আর ওকে মাকে দেখিয়ে নিয়ে এসে আবার ওর টিউশনি, কালকের ওর টিউশনিটাও কামাই হয়েছে, কাল স্কুলেও যায়নি। ও বাড়িতে খুব টেনশন করছিল কালকেরে। ওর মাকে নিয়ে যখন ওর ঠাকুমা আর আমি নার্সিংহোমে গেলাম, তখন ও সকালবেলায় উঠে বলছে যে মা আজকের আমি স্কুলে যাব না।
বাচ্চারা তো ওইরকম বায়না করে, হ্যাঁ হ্যাঁ, মা বাড়ি না থাকলে তো মা বাড়ি না থাকলেও খুব চিন্তায় থাকে। সবাই তো এরকম ও বলে কেন। তো কালকের এই যতক্ষণ নার্সিংহোমে ছিলাম, মন কত বুদ্ধি খাটিয়ে পাশের বাড়ি থেকে ফোন করেছে, করে বলছে তোমরা যে বললে মা তাড়াতাড়ি অপারেশন হয়ে বাড়ি আসবে, তোমরা কখন আসবে বাড়িতে? তাই বললাম মায়ের তো আরেকটা অপারেশন আছে, এখান থেকে আরেকটা নার্সিংহোমে নিয়ে যেতে হবে। লেবু ভীষণ টক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ভালো, অল্পতেই হয়ে যাবে। হচ্ছে আমাদের কাছে লেবু, একবার খেয়ে দেখবে যা টক। আচ্ছা দেখবো কোন। মন পেট ভরে ভাত খেয়ে নাও, আর এখন ঠান্ডার ড্রেস ভালো করে পরে নেবে, হ্যাঁ? বাইকে করে যাবো তো। আর 5টার সময়, হ্যাঁ 5টার সময় ওখানে মাকে দেখতে দেবে, তারপরে আর দেখতে দেবে না কিন্তু। অন্য যাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে নেবো। বলে যে বাচ্চাদের নাকি ঢুকতে দেবে না। না না, ঢুকতে দেবে। ও মা, মায়ের আর একটা মাছের দাকা দাও। না না, আমি আর পরে দিচ্ছি। মাছ তো সামনে মাথায় আছে। এমনি আমার মাছ খাওয়া নিষেধ আছে, বড় মাছ। মা বলছে যে মাছ খাওয়া, বড় মাছ আমার নিষেধ আছে, বড় মাছ খাওয়ার ডাক্তার বারণ করেছে, মানে ছোট মাছ খেতে বলেছে। মা যখনই বড় মাছটা নিয়ে এলাম তখন বললো যে বড় মাছ আমার ডাক্তার খেতে বারণ করেছে, কোলেস্ট্রল হাই তো। কিন্তু তোমার ভাই যে দিল, ছোট মাছ তোমার ভাই তো দিল, দেবে তো। বড় মাছ তোমার ভাই তো দিল। ও মা, আস্তে আস্তে খাও। আর মন কাঁটা বেছে খাচ্ছে তো, মন মাছ, মাছ ভালো করে পরিষ্কার করে কাঁটা বেছে খাবে, হ্যাঁ? আমি অনেক ছোটবেলা থেকে কাঁটা বেছে খাই। ওরে হ্যাঁ। বাবা, ছোটবেলা থেকে কাঁটা বেঁচে সত্যি শোনো, এরকম একটা মেয়ে যাচ্ছে, ও আমরা আসতেছি, ওরা ওর সঙ্গে কথা আছে, এইটি কোন স্কুল পড়ি, বলতে আমার ড্রেস দিকে বুঝতে পারিস না এ বলতে। তারপরে ওই মেয়ে পিছন দিকে গিয়ে আর তো এগিয়ে গিয়ে আবার পিছন দিকে তাকিয়ে বলতে, বাবা এই মনকে দেখেছিলাম কত ছোট আর কত বড় হয়ে গেছে, অথচ মেয়েটা হচ্ছে ঢুকায়। সেই কথা বলছে, হ্যাঁ? আমি বলি পুরে বাবা ইয়ে কে রে। মনের মাও হসপিটালে, এই নার্সিংহোমে বসে বসে সারাক্ষণ মনের চিন্তাই করছে। মন টিউশনি যাচ্ছে, মন স্কুলে যাচ্ছে। ওই চিন্তাটাই তো করবে, ছাড়া আর কি চিন্তা। বলছে তুমি টিউশনি দিয়ে আসতে যাবে, মনকে নিয়ে আসতে যাবে তুমি। তুই খাবি, ওর নাক দেখে নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, মন খেয়ে নাও। আজকে খেয়ে দিয়ে উঠে মনকে নিয়ে পোয়াই যাবে মনিমার ধারে, ওর মার একটু দেখিয়ে আনো। আর আমরা আর আজকের আর যাবো না, দিদি ঘুরে দিকে এসে আমরা কালকে সকালে গুছিয়ে চান দান করে একদম সকাল সকালে বেরিয়ে যাবো। হ্যাঁ, ওখান থেকে ফোন করবে, কালকের সার্জারি যদি হয় তো আজকের আমাকে জানিয়ে দেবে ফোন করে। আমি বারবার আজকে জিজ্ঞাসা করলাম, মা আর আমি যখন গেলাম। ওই সার্জারিটা যতক্ষণ না হচ্ছে নিশ্চিন্তে, মানে ওরা ওখান থেকে বললো ERCP যেটা হয়েছে, মানে 1-8 দিন রেস্ট থাকা ভালো। তো আমি বললাম যেটা ভালো বুঝবেন আপনারা সেটাই করবেন, কেননা আমরা তো আর বুঝবো না অতটা। না। তো এটা হলো বিষয়। আর মনের টিউশনি বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মনের মাও খুব চিন্তা করছে ওখান থেকে। তো মনকে নিয়ে আজকের বিকালে যাব আমি, 5টার সময় ঢুকতে দেবে। আর ওর 6:30টায় আবার টিউশনি রয়েছে, এসে আবার টিউশনি যাবে মনমন। খেয়ে আর এদিকে তাকাও, খেয়ে সুন্দর করে শীতের ড্রেস পরে নেবে, বাইকে তো। বাইকে একবার বইয়ের ব্যাগ নিয়ে যা। না না, আমি তো চাম্পাটির ওই রাস্তা জ্যাম খুব সন্ধ্যাবেলা, আমরা তো এই রাস্তা দিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে আবার ওকে দিয়ে আসবো এখন, ও নিয়ে চাপ নেই, আমি ওকে দিয়ে আসবো এখন। বইয়ের ব্যাগ অনেক ভারী গো। হ্যাঁ হ্যাঁ। মন কেমন হয়েছে মাছের তরকারি? ভালো। বাহ, 2 হাত দিয়ে খাচ্ছ? কাঁটা ছাড়া। ও, কাঁটা ছাড়াচ্ছে 2 হাত দিয়ে। ছোটবেলাতে মাছ ছাড়িয়ে খেত না, ও আচ্ছা, ওই জন্যই ছাড়িয়ে খাচ্ছে। ঠিক আছে, পেট ভরে খেয়ে নাও। আজকে মাছ আসতো না,
হ্যাঁ, তোমার ঠাম্মি, তোমার দিদিমা কেউই মাছ খেতে চায় না আজকে। তোমার দাদু জোর করে দিল বলে তাই। আর তুমি বললে যে আজকে মাছ খাবো বাবা। কদিন ধরেই বাড়িতে নিরামিষই রান্নাবান্না যেভাবে হোক খাওয়া হচ্ছে, সবাই খুব একটু চিন্তার মধ্যেই আছি। তো খেয়ে নে। হ্যাঁ, খেয়ে নেবো। হ্যাঁ, এই যে এটা কানে দেয়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মুনের ড্রেসও হয়ে গেছে, আমারও ড্রেস হয়ে গেছে। তো এখন যাব। হ্যাঁ, ঘড়ি বুঝতেছে। ঘড়ি পড়ছে। হ্যাঁ, যাবে। চলো মুনমুন, চলো। মাও রাস্তার দিকে অপেক্ষা করছে কখন মন যাবে। কেন, মা জানে? তো জানে। মা জানবে না যে ওই স্কুল থেকে এসে আমার দেখতে আসবে? তাহলে মা জানবে না তা কে জানবে? চলো মুনমুন, চলো। চলো। এরপরে এসে আবার তোমার টিউশনি দিয়ে আসতে যেতে হবে। টিউশনি এখন অনেক দেরি, 7টায়। 7টায়? তো ঠিক আছে। কি হলো পকোড়া হাতে নিবি তো পকেটে করছিস। আর টাইট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তো। হচ্ছে না? হাতে নেই, ও নাকি বললো আমি মোটা হয়ে গেছি ঠাম্মা। আমার ঘড়ি হাতে টাইট হয়ে যাচ্ছে। পড়ে যাবে। ওরে তো ও তো ঘাট পাল্টি পাল্টি দেওয়া যায়। তাহলে আরো ঢিলা হয়ে যাবে। তা যাবে, হাতে ঘড়ি একটু ঢিলা হবে, তা কি হবে? এই যে কানে পরা, এটা কানে দেওয়া দেখি কিরম দেখা। চেনটা লাগাও, হ্যাঁ, বাইরে ঠান্ডা প্রচুর। লাগালে গরম হবে। গাড়িতে যাবো তো, ঠান্ডা প্রচুর। না না, এক্ষুনি গাড়ি চালালেই তোমার ঠান্ডা লেগে যাবে। কালকে রাত্রে তোমার বাবার পাঁজাকে ধরে আছি রাস্তায়, বিশাল ঠান্ডা। চেন লাগাও। বাহ, আস্তে আস্তে, জোরে টানলে কিন্তু ছিঁড়ে যেতে পারে মুনমুন, আস্তে আস্তে টানো। বাস, শীত এবার তাড়াতাড়ি, তাই না? ঠিক আছে, তাহলে তোমরা যাও। আমরা রেডি মুন, চলো বাইরে চলো। বাইকের চাবি? বাইকের চাবি তো নেই। আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এখান থেকে মৌরামপুর অব্দি খারাপ রাস্তা। এইদিকে চারিদিকে মাঠ। নারায়ণপুরের ওই দিক থেকে যাবে? বিকেলবেলা এখন গরু টরু চড়ছে। এখন এখন 5টা বাজে। এই তো এখানে খাল পুরো শুকিয়ে আর একটুও জল নেই।
আস্তে আস্তে পড়ে যাওয়ার কথা। কত খারাপ রাস্তা, উঁচু নিচু। মানে পুরো সারি সারি খেজুর গাছ। এখানে একটা মন্দির, কালী মন্দির। এটা কি গেস্ট হাউস? এইবারে সব ফ্ল্যাট গুলো দেখা যাবে, এই যে সারি সারি ফ্ল্যাট। এইখানে আছে ফ্ল্যাট। কত ফ্ল্যাট দেখেছো? হ্যাঁ, সব গায়ে গায়ে। ধানের চাষ হয়েছে বুঝেছো? গরমকালে থাকছে। এই যে চাম্পাটির দেমাথা আর এই যে কালিকাপুর নার্সিংহোম, এখানে মা ওই দোতলার উপরে আছে, বুঝতে পারলে মুন্নু? ওই লাস্ট যে জানলা দেখছো, ওই জানলার পাশে মার বেড আছে। এইটা হ্যাঁ, আমরা তাহলে চলে এলাম। হ্যাঁ। এই যে মনকে নিয়ে নার্সিংহোমের ভিতরে চলে এলাম। দুপুরে খাওয়া দিয়েছে। হ্যাঁ, তো মাসের কথা হয়েছে, মা কি বললো? মার দিকে ভয় লাগছিল প্রথম। মার দিকে ওর ভয় লাগছিল কেন? ওই যে ওই নার্সিংহোমের ড্রেস পরিয়ে আছে না? হাতে টাঙাটাঙানি গদ্দি। তাই মুনরানি তো আমার বাড়ি এসে গেছে, এবার আমরা আবার কালকে রেডি হব। কাল যদি অপারেশন মুনের এখন টিউশনি গুছিয়ে দাও। মুন তো এখন টিউশনি যাবে, এই তো এই অবস্থায় চলে যাবে বইয়ের ব্যাগটা নে। হ্যাঁ, তো ওটা আজকে খোলার দরকার নেই তো, ঠান্ডা আছে। না না ওটা তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।